আমরা এসআইআর এর বিরোধী নই, একবারও আমরা বিরোধিতা করছি না, তবে কতগুলো প্রশ্ন রাখছি। আপনারা সবাই শুনেছেন রাজ্যে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে এই এসআইআর আতঙ্কে, কখনো উত্তরবঙ্গে কখনো দক্ষিণবঙ্গে যেন মৃত্যু মিছিল শুরু হয়েছে রাজ্যে। তারা আতঙ্কে ভুগছেন, তার নামটা ভোটার তালিকায় থাকবে তো? যদি নামটা বাদ যায় তাহলে কি হবে? দেশ ছেড়ে চলে যেতে হবে না তো? যদি এনআরসি হয় তাহলে ভবিষ্যৎ কি? একটা দেশ থেকে পশ্চিমবঙ্গে এসে, ভারতবর্ষে এসে আবার নতুন করে সংসার পাতা হয়েছে, আবার নতুন করে গুছিয়ে নেওয়া হয়েছে। যদি এই সংসারটাও ভেঙে যায়, এদেশ ছেড়েও চলে যেতে হয়, তাহলে ভবিতব্য কি? আজকে এই আশঙ্কায় ভুগছেন বহু মানুষ, বিশেষ করে যারা ওপার বাংলা থেকে এসে এপার বাংলায় বসবাস করছেন এবং যারা বর্তমান সময়ে এসেছেন এমন সংখ্যক মানুষের সংখ্যাও খুব একটা কম নয়। আর তাই সেই আতঙ্কের মধ্যে অনেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন, আর সেই অবসাদ মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে। আমরা আরও একটা মৃত্যু দেখলাম, এবার খোদ কলকাতার বুকে, একেবারে কলকাতার বুকে আমরা আরও একটা মৃত্যু দেখলাম। সংখ্যাটা ইতিমধ্যে 20 ছাড়িয়ে গিয়েছে এবং এই সংখ্যাটা বাড়ছে। প্রতিদিন কোনো না কোনো জেলায় মৃত্যু হচ্ছে। এই যে মৃত্যুগুলো হচ্ছে, এর দায় কে নেবে? নির্বাচন কমিশন হঠাৎ করে এসআইআর ঘোষণা করেছে, আগে ঘোষণা করতে পারত, আরও আগে, তাহলে নির্ভুল ভোটার তালিকা হওয়ার সুযোগ থাকতো। আমরা জানি যে বছর ঘুরলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, ইতিমধ্যে রাজ্যের সব রাজনৈতিক দল তারা চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সব রাজনৈতিক দলকে আবার এখন এসআইআর এর জন্যও দৌড়ঝাঁপ করতে হচ্ছে। কেন? কারণ যাতে প্রত্যেকটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত হয়। তবে আতঙ্ক থেকেই যাচ্ছে, অনিশ্চয়তা থেকেই যাচ্ছে, কারণ মাত্র 3 মাস, এই 3 মাসের মধ্যে গোটা প্রক্রিয়াকে শেষ করতে হবে নির্দেশ কমিশনের। আর বছর ঘুরলে বিধানসভা নির্বাচন মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষ বা মার্চ মাসের শুরুতে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্ঘণ্ট বাজিয়ে দিতে পারে। আর তাই মাত্র হাতে 3 মাস, এই 3 মাসে প্রায় 8 কোটি ভোটার বাংলায়, সেই 8 কোটি ভোটারকে, তাদের প্রকৃত ভোটারকে তালিকাভুক্ত করতে হবে। এই এসআইআর প্রক্রিয়ায় প্রথমে গোটা প্রক্রিয়ার মধ্যে বাড়ি বাড়ি ফর্ম বিলি, তারপর সেই ফর্ম জমা নেওয়া, তারপর তা নথিভুক্ত করা, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা, পরবর্তীতে ভুল ত্রুটি থাকলে তা সংশোধন করা, আবার নতুন ভোটারদের যাতে নাম ওঠে তার জন্য 6 নম্বর ফর্ম পূরণ করা। এই সামগ্রিক কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে কমিশনকে, আর তারপরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এত অল্প সময়ের মধ্যে কি আদৌ সব প্রকৃত ভোটারদের নাম তালিকাভুক্ত হবে? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। আর সেই আশঙ্কাতেই রাজ্যে ক্রমশ মৃত্যু মিছিল বেড়েই চলেছে। যেমন খোদ কলকাতার বুকে আমরা দেখলাম আরও একটা মৃত্যু, এবং যা ক্রমশ ছড়িয়ে পড়ছে গোটা বাংলায়। প্রশ্ন আমাদের এখানে, প্রশ্ন এখানেই, আমরা একবারও এসআইআর এর বিরোধিতা করছি না, কিন্তু আমাদের বক্তব্য নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা। আর সেই নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা কি আদেও এই 3 মাসে সম্ভব? এই প্রশ্নই আমাদের রয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে একটার পর একটা মৃত্যু, যারা আতঙ্কের মধ্যে রয়েছেন, যারা অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন যে তার নামটা তালিকায় থাকবে তো, বাদ চলে যাবে না তো, ফর্ম ঠিকঠাক পূরণ করতে পেরেছেন তো, এই প্রশ্নগুলো উঠে আসছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতার বুকে এবার মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে মুর্শিদাবাদ দেখেছি, নদিয়া দেখেছি, উত্তর 24 পরগনা দেখেছি, জলপাইগুড়ি, এরকম রাজ্যের একাধিক জেলায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এবার খোদ
কলকাতায়। এখানেই প্রশ্ন, কমিশনের কাছে দাবিও যে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ হোক, যেন আর একজনেরও মৃত্যু না হয়, এটা নিশ্চিত করুক নির্বাচন কমিশন, এবং যাদের মৃত্যুর ঘটনা ঘটছে যেন তার দায়িত্ব কমিশন নেয়। কারণ এই পরিবারগুলো যাবে কোথায়, যে আতঙ্কে তাদের মৃত্যু হচ্ছে? আর রাজনীতি বন্ধ হোক, সঠিক ভোটার, প্রকৃত ভোটার, তাদের নাম তালিকাভুক্ত হোক। আজ এই পর্যন্ত, নমস্কার।